হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা ভেক্টর অ্যালজেব্রার 11 থেকে 20 নম্বর কোশ্চেন সলভ করব। একটু আমার গলাটা খারাপ আছে, একটু ভয়েসটা একটু খারাপ আসতে পারে। সো ফার্স্ট কোশ্চেন কি বলেছে আমাদের, এখানে এ বি সি কোপ্লেনার বলেছে, দ্যাট মিনস এ বি সি এটা হয়ে যাবে আমাদের 0। ওকে, এ বি সি 0 হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা কত হবে? এটা হচ্ছে এ প্লাস বি, বি প্লাস সি, আর এটা হচ্ছে সি প্লাস ভেক্টর চিহ্নগুলো লিখছি না আমি। তো এটা মানে আমরা জানি 2 ইন্টু এ বি সি, দ্যাট গিভস 2 ইন্টু 0 সো ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পেলাম? এটা 0 হলে কি হবে? এটা কোপ্লেনার হয়ে যাবে। তাহলে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। এটা আমাদের বলে দিয়েছে, সো এ ক্রস বি ক্রস 3, এটা মানে আমরা কি জানি? এটা মানে জানি বি ইন্টু এ বি এটা সি ব্যাক মাইনাস ক্যাপ হয়, হ্যাঁ, ব্যাক মাইনাস ক্যাপ সি এ ডট বি হয়। এটা কি স্কেলার? অ্যাকচুয়ালি স্কেলারটা আগে লেখা হয়। তাহলে এটা সমান আমাদের কত বলেছে? এটা আমাদের সমান আমাদের বলেই দিয়েছে হাফ অফ বি, হাফ অফ বি। আর কি বলেছে এখানে? অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড সি। তাহলে এই দুটো তো আলাদা, দুটোই কি এগুলো আমাদের নন কোলিনিয়ার। ওকে, তাহলে কি হবে কম্পেয়ার যদি করি? এটা হচ্ছে বি এর সহগের সঙ্গে বি এর সহগ তুলনা হবে, আর সি এর সহগের সঙ্গে সি এর সহগ যেহেতু নেই, এখানে 0 আছে, 0 ভেক্টর। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এখানে থেকে পেয়ে যাচ্ছে আমরা বি ভেক্টরের কোএফিসিয়েন্ট হচ্ছে এসি সমান হচ্ছে হাফ। ওকে, এবার এটা মানে কত হচ্ছে? এ সি কস থিটা মধ্যবর্তী কোণ, এসি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এটা আমাদের দিচ্ছে এসি কস থিটা। এসি মানে কত? এ মানে হচ্ছে মড এ। ওকে, এটা এটা ইউনিট ভেক্টর, তার মানে হচ্ছে 1। একই রকমভাবে সি মানেও তাই, সি মানে হচ্ছে মড সি ধরলাম, এটা হচ্ছে 1 ইউনিট ভেক্টর। তাহলে কস থিটার সমান হচ্ছে আমাদের হাফ। কস কত মান? হাফ। কস পাই বাই কস 60 এর মান হাফ, কস পাই বাই 3, অপশন বিটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। এটা হচ্ছে ব্যাক মাইনাস ক্যাবের ফর্মুলা পড়বে। সো আই ক্রস, ওকে, এখন যদি আই সমান ভেক্টর যদি ধরে নিই আমরা, a1 i, a2 j, a3 k। ওকে, তাহলে কি পাচ্ছি? তাহলে আমরা ব্যাক মাইনাস ক্যাপ ফর্মুলা ফেলবো। তাহলে ব্যাক মাইনাস ক্যাপের ফর্মুলা করলে কত হবে? বি আই ডট আই মাইনাস ক্যাপ সি এর হচ্ছে আই, আই ডট এ। ওকে, আই ডট এ। তাহলে এবার আমরা কি পাচ্ছি দেখো, এটা মানে 1, তাহলে এ পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে এটা আই ইন্টু এ, কত হবে? তাহলে a1 হবে। তাহলে a1, তাহলে একইভাবে বাকিগুলো পাবো। জে ক্রস এ ক্রস জে, এটা কি পেয়ে যাবো আমরা? এ, এটা জে, এটা a2 পেয়ে যাবো আমরা। এটা কে ক্রস এ ক্রস কে, এটা আমরা পেয়ে যাব কে ইন্টু a3। তিনটে যোগ করলে কত পাবো আমরা? তিনটে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা এই যেটা আমাদের চেয়েছে অ্যাকচুয়ালি আনসার, সেটা পেয়ে যাবো। তাহলে এদিকে হচ্ছে আমাদের 3a মাইনাস এটা কত হচ্ছে ব্র্যাকেটে? এটা a1 i, a2 j, a3 k। এটা ভ্যালু মানে এটা মানে তো a, তাহলে a3a মাইনাস a কত হচ্ছে? 2a। সো অপশন সিটা কারেক্ট। আই ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, সরি, কোশ্চেন নাম্বার 14। এ বি নন কোলিনিয়ার। ওকে, নট কোলিনিয়ার। ওকে, এটা মানে কি হবে? আর কিছুই না, এটা 0 হলে, নন কোলিনিয়ার হলে এটা এর সঙ্গে এদিকে তুলনা হবে, এদিকে তুলনা হবে এটা বি এর সাথে। যেহেতু দুদিকে 0 আছে, তাহলে দিস গিভস x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0। সো অপশন এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 15। তাহলে এটা ফর্মুলা কত জানি আমরা? মোমেন্টামের
আর ক্রস এফ। আর এর ভ্যালুটা কত হবে, কার সাপেক্ষে বলেছে, আমাদের এই পয়েন্টের সাপেক্ষে বলেছে, তাহলে এখান থেকে বিয়োগ করে দেব -2 -1 3, তাহলে কত হচ্ছে এখানে আই যে আকারে লিখে নিব আমরা। সো মাইনাস আই, এটা কেটে গেল, +0 ইন্টু জে মাইনাস কে। তাহলে মোমেন্টাম কত হচ্ছে আমাদের, পি সমান আর এর মান হচ্ছে আই +0 ইন্টু জে 0 জে কে ক্রস এফ হচ্ছে আমাদের 3i 2j -4k। তাহলে ক্রস গুণফল আমরা জানি, ডিটারমিনেন্টের সাহায্যে করতে পারি। এটা আই জে কে, প্রথমেরটা -1 0 -1 3 2 -4, সিম্পলি ভ্যালু বের করবে, দেখবে আমাদের অপশন বি এরটা হবে। ওকে, অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 16। এখানে কি বলছে, দ্য ভলিউম অফ দ্য টেট্রাহেড্রন, ভলিউম অফ টেট্রাহেড্রন যদি ভি হয়, এটা হচ্ছে 1/6 এ বি সি। আর এটা মানে আমরা জানি, যারা জানা না তার জন্য বলে দিচ্ছি, 1/6 এটা মানে হচ্ছে এ ডট বি ক্রস সি। ওকে, বি ক্রস সি প্রথমে ক্যালকুলেট করবে। বি ক্রস সি ক্যালকুলেট করলে কত দাঁড়াচ্ছে, এখানে আমাদের ক্যালকুলেট করে দেখতে হবে। আই জে কে, এটা হচ্ছে 1 2 -1 3 -1 2, তাহলে আই পাচ্ছি 4, এটা 3, এটা 3i জে, জে এর মান পাচ্ছি -3 -2 -5 জে, কে এর মান পাচ্ছি -1 -6 -7 কে। আই থিঙ্ক ঠিক করেছি, ভুল হতেই পারে একটু। তো এ ডট বি ক্রস সি কত হবে, এ সহগের সঙ্গে গুণ হবে, তাহলে 2 × 3, তারপর পাচ্ছি আমাদের 3 আর এটা 5 15, 3 × 5 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 3 × 5, তারপর হচ্ছে -7 4 × -7 4 × -7, তাহলে কত পাচ্ছি আমরা, এখানে 6, এখানে 3 পাচ্ছে 15, 4 7 28, 15 6 21, এটা হচ্ছে 7। ওকে, তাহলে ভলিউম তো, তাই আমার নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। সো আমাদের ভলিউমটা কত হচ্ছে, তাহলে এটা পেয়ে গেলাম, এটা মানে কত, এটা মানে এ বি সি, তাহলে 6 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে ভ্যালু হচ্ছে আমাদের 7/6, অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 17। 4টে পয়েন্ট বলে দিয়েছে, আর বিটা, এটা এ বি যদি হয়, এই সিডির সঙ্গে পারপেন্ডিকুলার, ধরো সিডি এ বি দিলাম। ওকে, 90, তাহলে আমাদের কি লিখতে পারবো, এ বি যে ভেক্টরটা হবে, ডট গুণফল সিডি, এটা কত হবে, এটা আমাদের 0 হবে। ওকে, তাহলে এবার আমরা এ বি ক্যালকুলেট করবো। এ বি মানে কত, ও বি মাইনাস ও বি, ও বি থেকে ও এ বাদ দিলে কত হচ্ছে আমাদের পাচ্ছে 3 - আলফা, 3 - আলফা আই, তারপরে পাচ্ছে 5 - 2 মানে হচ্ছে 2j, এটা হচ্ছে -2k। আর বিসি সিডি কত হচ্ছে, সিডি মানে ডি মাইনাস ওডি মাইনাস ওসি, দ্যাট মিনস 2i 3j 4k। তা ডট গুণফল বের করবো, কত হবে ডট গুণফল করলে, এই দুটো গুণফল 2 × 3 - আলফা 2 × 3, এটা 4 × -2, এটা সমান 0 পাচ্ছি। তাহলে কত পাচ্ছি, 6 - 2 আলফা প্লাস 6 - 8 সমান 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 আলফা সমান 6 6 12 4, আলফা সমান আমরা পেয়ে যাচ্ছি 2, অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন 18। নর্মাল ভেক্টর, তাহলে আমরা প্লেনের নর্মাল কি জানি, প্লেনের নর্মাল মানে এই সহগগুলো, তো এই সহগ কত হচ্ছে 1 2 3, তো নর্মাল ভেক্টর কত হবে, i + 2j + 3k, তাহলে হচ্ছে অপশন বি এক্স ওয়াই যেটা সহগ, এটা হচ্ছে আমাদের, দেন এটা কত হবে, তাহলে আমাদের এটা মানে কি জানি আমরা, এটাকে আলফা ক্রস বিটা, এটাকে এরকম করে লেখা যাবে, যেহেতু ডট গুণফল কমিউটেটিভ। ওকে, সো দেখে রাখো, তাহলে এটা হচ্ছে আলফা বিটা,
তো এটা আমরা কি জানি, এরকম যদি ব্র্যাকেটে এরকম মধ্যে দুটো সেম থাকে তাহলে যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে এটা 0 হয়ে যাবে। তো তাহলে অপশন ডি এটা হবে 20। এ বি এটা বলে দিয়েছে, দ্যাট গিভস এ ডট বি সমান এসি। এটা কি ইমপ্লাই করছে, এটাকে এইভাবে লেখা যাবে, একদিকে নিয়ে এসে এ ডট বি মাইনাস সি সমান 0, আর একইভাবে এ ক্রস বি মাইনাস সি এটা কত হবে 0। তাহলে দেখতে পাচ্ছি এটা একটা ভেক্টর, এ ভেক্টরটা বি মাইনাস সি একটা দুটো ভেক্টর, এদের ক্রস গুণফলও 0, ডট গুণফলও 0, দ্যাট গিভস আইদার এ 0 or b minus c 0। তাহলে দিস গিভস a সমান 0 or b minus c equals to 0, it gives b equals to c। তাহলে কোনটা হচ্ছে, অপশন ডি এরটা হচ্ছে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে, আশা করছি এক্সাম পর্যন্ত অনেকটাই হেল্প করতে পারবো আমার দিক থেকে। তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু হেল্প করে দিও, কারণ সেখানে ইন্টারেস্টটা জাগে।